আমাদের কম্পিউটারের মেইন একটা অংশ, যে আমাদের যেমন সিপিইউ একটা পার্ট, মেমোরি একটা পার্ট, এরকম কন্ট্রোল ইউনিট হচ্ছে একটা পার্ট। তো কন্ট্রোল ইউনিট যদি সোজা ভাষায় আমরা বলি, তাহলে কন্ট্রোল ইউনিট মেইনলি হচ্ছে তোমার সিগন্যাল জেনারেট করা। এই পুরো সার্কিটের কাজ হচ্ছে সিগন্যাল জেনারেট করা। এটা হার্ডওয়্যারও হতে পারে অথবা মাইক্রো প্রোগ্রামড, দুইটা ভাগে ভাগ করা যায়, আমরা আসবো আস্তে আস্তে। তো উদ্দেশ্য হচ্ছে এরকম যে যখন আমার একটা ইনস্ট্রাকশন আসবে, ওই ইনস্ট্রাকশন দেখে আমার যেন কম্পিউটারকে বলে দেওয়া যায় যে এখন এই কাজ করতে হবে। তো এই যে ডিসিশনটা যে এই কাজ করতে হবে, এটা কে বলবে? এটার মানে পার্শিয়াল দায়িত্ব হচ্ছে কন্ট্রোল ইউনিটের। আমরা যেমন এইভাবে যদি বলি, ধরো তুমি একটা যোগের অপারেশন করতে দিলা, একটা বিয়োগের অপারেশন করতে দিলা, একটা গুণ করতে দিলা, একটা স্ক্রিনে একটা আউটপুট দিলা, একটা ইনপুট নেওয়ার চেষ্টা করতেছো, এতগুলো কাজ তুমি একবারে করার চেষ্টা করলা। তাহলে চিন্তা করো, প্রত্যেকবার তোমার ওই যে সোয়াপিং এর কাজ করতে হবে, র্যাম রে কন্ট্রোল করা লাগবে, র্যামের ভিতর ভ্যালু চেঞ্জ করতে হবে, ক্যাশ মেমোরির কাজগুলো করতে হবে। তো এইগুলো কে করবে? এবং প্রতিটা প্রোগ্রাম, প্রতিটা পার্ট করার জন্য এই যে সার্কিট গুলো যদি আলাদা আলাদা ভাবে তৈরি করা লাগে, যেমন ধরো তুমি যোগ করবা, তুমি দুইটা রেজিস্টার ফিক্স করে রাখছো, ওই দুইটা রেজিস্টারের কোনো একটা রেজিস্টার দেখা যাচ্ছে আমার মাল্টিপ্লিকেশনেও ব্যবহৃত হচ্ছে। হ্যাঁ, তাহলে মাল্টিপ্লিকেশনের কাজ চলার চেষ্টা করতেছে, যোগের কাজ চলার চেষ্টা করতেছে। তাহলে কে র্যামে, কে তোমার র্যামকে কাজ করাবে, বা হচ্ছে ওই যে মেমোরি, সরি, রেজিস্টারটাকে কে কাজ করাবে? এই যে রেজিস্টারটা, এটাকে কাজ করাইতে গেলে আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে তোমার বিভিন্ন রকম সিগন্যাল পাঠাতে হবে। সিপিইউ কে বলে দিতে হবে যে হ্যাঁ, এখন র্যাম হচ্ছে এই পার্টটা ইউজ হবে, বা রেজিস্টারটা অমুকে ইউজ করবে। আমার কথা বোঝা যাচ্ছে? মানে কন্ট্রোল ইউনিটের কাজ হচ্ছে তোমার সেম সার্কিটরিকে যেন বিভিন্ন সিগন্যালের মাধ্যমে বলে দেওয়া যায় যে এখন এই কাজ হবে। তুমি যদি প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা সার্কিট তৈরি করো, তাহলে একটা মানে হিজিবিজি অবস্থা হয়ে যাবে। চিন্তা করো হার্ডওয়্যারের কত দাম বেড়ে যাবে এবং কি পরিমাণ সার্কিটের দরকার পড়বে। তো যেটা করা হয় যে এই সেম সার্কিটরি দিয়ে যেন কাজ করানো যায়, সেই জন্য আলাদা একটা সিকোয়েন্সিয়াল সার্কিট বা একটা আলাদা টেকনিক ব্যবহার করা হয়, যে টেকনিকগুলোর মাধ্যমে সেম সার্কিটকেই বিভিন্ন রকম সিগন্যাল পাঠায়, বা আগের স্টেট দেখে পরের স্টেটে কি করতে হবে এরকম কিছু সিগন্যাল পাঠায় যেন তাকে দিয়ে কাজ করে নিয়ে আসা যায়। এই যে দায়িত্বগুলো, এগুলোই হচ্ছে কন্ট্রোল ইউনিটের কাজ। এর বিভিন্ন রকম ইনপুট থাকে, আমরা দেখবো একটু পরেই। এবং তার থেকে হচ্ছে কিছু কন্ট্রোল সিগন্যাল তৈরি হয়, যে কন্ট্রোল সিগন্যালের মাধ্যমে ফাইনালি হচ্ছে ওই কাজগুলো সম্পন্ন করা হয়। আচ্ছা, এই কন্ট্রোল ইউনিট চ্যাপ্টারটা, ওকে, হ্যাং হয়ে গেছে আমার কম্পিউটার। ওকে, সো এই যে ইয়েটা আমরা পড়াচ্ছি, এই যে টপিকটা আমরা পড়াচ্ছি, এটা মূলত হচ্ছে রফিকুজ্জামানের বই থেকে শুরু করা হয়েছে। কিন্তু বেশিরভাগ টপিকই হচ্ছে ইন্টারনেট থেকে নেওয়া আছে। রফিকুজ্জামান স্যারের বইয়ে এই যে যে বইটা আছে দিছি আমরা, এই বইয়ের যে এর এই স্লাইডের বাকি যে টপিকগুলো আছে ওইগুলো হচ্ছে একটু বিস্তৃত জটিলভাবে দেয়া আছে, তো আমরা আসলে অতখানি লাগবে না আমাদের। আমরা কন্ট্রোল ইউনিটের সিলেবাসটা মোটামুটি একটা নির্দিষ্ট অংশের মধ্যে সীমাবদ্ধ রাখছি। এই জন্য যেটা করতে হবে সেটা, যে ইন্টারনেটে প্রত্যেকটা টপিকের হিউজ পরিমাণ রিসোর্স পাওয়া যায় এবং ওই রিসোর্সগুলো আমাদের সাথে মিলে যাবে। আমি তো এখানে ভিডিও দিয়ে দিচ্ছি, কিন্তু ওই রিসোর্সের সাথেও মিলে যাবে। তো ওইগুলো দেখে কমপ্লিট করে নিলেই হয়ে যাবে। এক্সট্রা ভাবে ওই বইয়ের ওই সার্কিটরির ওই এক্সাক্ট ডিটেলস গুলো দেখার দরকার নেই। তারপরও ইনিশিয়াল যে স্টার্টিংটা হয়েছে, যে সংজ্ঞা বা যে ছোটখাটো কনসেপ্ট গুলো, ওইগুলো রফিকুজ্জামানের বই থেকেই দেখে নিলেই হয়ে যাবে। আচ্ছা, সিমিলারলি আবার হচ্ছে সব বই থেকে পড়া লাগবে বা আরো ডিটেলসে পড়া লাগবে, স্লাইডের উপর ভরসা করলে হবে না। তো কন্ট্রোল ইউনিট কি? কন্ট্রোল ইউনিট হচ্ছে ইনস্ট্রাকশন এক্সিকিউশনের সময় যে সার্কিটরি কন্ট্রোল সিগন্যাল তৈরি করে, অর্থাৎ কোন কাজের পর কোন কাজ করতে হবে, এখন কোন কোন জায়গায় ওয়ান রাখতে হবে, কোন কোন জায়গায় জিরো রাখতে হবে, কোন কোন তার হাই রাখতে হবে, কোন কোন তার লো রাখতে হবে, ওয়্যার বা বাস। তো এই যে জিনিসগুলো, এই যে সিগন্যালগুলো পাঠানো, এইটা যে সার্কিটরির দায়িত্বে থাকে সেটাই হচ্ছে কন্ট্রোল ইউনিট। এবং অবশ্যই এটা মাস্টার যে ক্লক থাকে, আমাদের কম্পিউটারের যে মাস্টার ক্লক থাকে তার সাথে সিঙ্ক অবস্থায় থাকে। আচ্ছা, নেক্সট হচ্ছে এই কন্ট্রোল ইউনিটের ইনপুট আসলে কারা? এই কন্ট্রোল ইউনিটের ইনপুট আসলে দুই জায়গা থেকে সম্ভব। একটা হচ্ছে প্রসেসরের ভিতর থেকে আসবে, প্রসেসিং ইউনিট থেকে আসবে। আর একটা হচ্ছে যদি বাইরে থেকে দেওয়া হয়, যেমন সফটওয়্যার থেকেও কন্ট্রোল ইউনিটের কিছু ইনপুট আসতে পারে। তো যদি প্রসেসর থেকে আসে, সেখানে মূলত দেখা যায় যে দুইটা আছে। হ্যাঁ, একটা হচ্ছে তোমার মাস্টার ক্লক, যেটা ক্লক নিজেই একটা ইনপুট হিসেবে কাজ করবে, কারণ ওই ক্লক অনুযায়ী হচ্ছে সিঙ্কড অবস্থায় এই কন্ট্রোল ইউনিট সিগন্যালগুলো জেনারেট করবে। আর একটা হচ্ছে স্ট্যাটাস ইনফরমেশন, যেমন ওই যে আমাদের ফ্ল্যাগগুলা, হ্যাঁ, ওই যে সাইন বিট, জিরো ফ্ল্যাগ, তারপরে হচ্ছে ওভারফ্লো ফ্ল্যাগ, এই ধরনের যে ফ্ল্যাগ গুলো আছে, যেগুলোর মাধ্যমে বোঝা যায় যে বর্তমানে প্রসেসর কি অবস্থা আছে, ওই স্ট্যাটাস ইনফরমেশন গুলো হচ্ছে এটার ইনপুট হিসেবে কাজ করে। আর বাইরে থেকে, যেমন ধরো আমি বাইরে থেকে সফটওয়্যারের মাধ্যমে কমান্ড দিয়েও কন্ট্রোল ইউনিটের কিছু কিছু কাজ করাতে পারি। তো এই কমান্ড সিগন্যাল গুলো এক্সটার্নাল সেকশন থেকে আসে এবং পুরোটা মিলেই হচ্ছে কন্ট্রোল ইউনিটের ইনপুট হিসাবে কাজ করে। আচ্ছা, এই কন্ট্রোল ইউনিটের রেসপন্সিবিলিটি হচ্ছে মূলত দুই প্রকার। একটা হচ্ছে ইনস্ট্রাকশনকে ইন্টারপ্রেট করা, আর একটা হচ্ছে ইনস্ট্রাকশন সিকোয়েন্সিং করা।
প্রথমটা মানে হচ্ছে ওই যে ইনস্ট্রাকশনটা পড়ে রিড করে ওইখান থেকে অপারেন্ট যেটা সেটাকে ডিকোড করে, এই কন্ট্রোল ইউনিটের একটা পার্ট হচ্ছে ডিকোডার। তো ওই অপারেন্ট যেটা সেটাকে অপকোড যেটা ওইটাকে ডিকোড করে ঠিক করা হবে যে এখন কোন কোন সিগন্যালকে হাই করা হবে, কোন কোন সিগন্যালকে লো করা হবে, বা কোন কোন সিগন্যাল প্রয়োজন। একই সাথে যখনই ওই ইনস্ট্রাকশনটা শেষ, তারপরে কন্ট্রোল ইউনিটের কাজ হচ্ছে নেক্সট সিকোয়েন্সটা কি হবে, এরপর কোন ইনস্ট্রাকশন এক্সিকিউশনে যাবে, প্রোগ্রাম কাউন্টারে কি বসবে, এই জিনিসগুলোর দায়িত্বও হচ্ছে কন্ট্রোল ইউনিটের ভেতরেই পড়ে। তো কন্ট্রোল ইউনিটের এই যে সিস্টেমটা, এটা দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে হার্ডওয়্যার্ড আর একটা হচ্ছে মাইক্রো প্রোগ্রামড। একটা হচ্ছে হার্ডওয়্যার্ড আর একটা হচ্ছে মাইক্রো প্রোগ্রাম। হার্ডওয়্যার্ড মানে কি? যেমন ধরো তুমি যোগ করবা, যোগ করতে গেলে ধরো প্রসেসরের কোনো একটা সিগনালে 1 পাঠাতে হয়, আর কোনো একটা তুমি যদি বিয়োগ করো তাহলে ধরো প্রসেসরের কোনো একটা বাসে 0 পাঠাতে হয়। তো এটা তুমি যদি হার্ডওয়্যার দিয়েই তৈরি করে দাও, সেটার নাম হচ্ছে হার্ডওয়্যার কন্ট্রোল ইউনিট। যেমন প্রথমে একটা ইনস্ট্রাকশন জেনারেট হলো, এই ইনস্ট্রাকশনের অপকোডটা ডিকোড হলো, এইখানে যে ধরনের ইনস্ট্রাকশন পাওয়া গেল সেইটা অনুযায়ী, এবং হচ্ছে তোমার আগের যে স্টেটটা ছিল, কম্পিউটার যে স্টেটটা ছিল সেটার সাথে এন্ডিং করা আছে হচ্ছে ক্লক, সিস্টেম ক্লক। এই দুইটা মিলে যখন একটা পালস দিবে, এখান থেকে ইনফরমেশন নিয়ে তোমার আগে থেকে হার্ডওয়্যারের মধ্যে সেভ করা আছে যে কোন সিগন্যাল তৈরি হবে, যদি অপকোড এটা হয়, আগের স্টেট এটা হয়, তাহলে তোমার সিগন্যালগুলো কি হবে, এইভাবে আগে থেকেই সেট করা আছে হার্ডওয়্যারের মাধ্যমে। যদি এরকম থাকে তাহলে এইটাকে বলা হচ্ছে হার্ডওয়্যার কন্ট্রোল সিগন্যাল। সোজা বাংলায় যদি আমরা আবার বলি, যে তুমি অপকোড দেখে হার্ডওয়্যারের মাধ্যমে ডিসিশন নিবা যে এখন কি কি সিগন্যাল কোথায় কোথায় পাঠাতে হবে। তোমার বিভিন্ন সে তুমি এখন আউটপুট দিতে চাচ্ছ মনিটরে, তাহলে দেখা যাচ্ছে মনিটরকে একটা সিগন্যাল পাঠাতে হবে, এই যে মনিটরকে সিগন্যাল পাঠাতে হবে এটা হার্ডওয়্যারের মাধ্যমে সেট করা আছে। এইভাবে এখান থেকে হার্ডওয়্যারে কিছু সিগন্যাল চলে যাবে এবং ওইটাই আবার প্রিভিয়াস স্টেট হিসাবে স্টেট জেনারেটরের কাছে চলে আসবে। আবার পরের ক্লক সাইকেলে আবার অপকোডের সাথে মিলে এখান থেকে ডিসিশন হবে যে হ্যাঁ এখন কোন কোন সিগন্যাল পাঠাতে হবে এবং পরের সিগন্যালটা যাবে। যদি পুরো কাজটাই হার্ডওয়্যার দিয়ে করে থাকা হয় তাহলে ওটাকে বলা হচ্ছে হার্ডওয়্যার কন্ট্রোল ইউনিট। হ্যাঁ, তো হার্ডওয়্যার কন্ট্রোল ইউনিটকে একটা স্টেট মেশিন হিসেবে চিন্তা করা যায়। স্টেট মেশিন কাকে বলে? যে প্রিভিয়াস স্টেট আছে, বর্তমানে একটা ইনপুট দেওয়া হয়েছে, তার সাথে মিলে আগে থেকে ঠিক করা আছে যে নেক্সট স্টেট কি হবে, নেক্সট স্টেট কোনটা হবে। তো এই যে স্টেট মেশিনের যে কনসেপ্ট, এটাকেই বলা যেতে পারে হার্ডওয়্যার কন্ট্রোল ইউনিটের কনসেপ্ট। এখানে রেজিস্টার প্রয়োজন হয়, তারপরে হচ্ছে বিভিন্ন রকম ইনপুট, যেমন ধরো হচ্ছে ইনস্ট্রাকশন রেজিস্টার আইআর, এটার প্রয়োজন পড়ে, বিভিন্ন রকম ফ্ল্যাগ রেজিস্টার, এইগুলো হচ্ছে হার্ডওয়্যার কন্ট্রোল ইউনিটের ইনপুট হিসাবে কাজ করে। ঠিক আছে, দেন হচ্ছে একই সাথে এটা ওই যে আমরা বললাম ক্লক সাইকেলের সাথে সিঙ্ক করা, অর্থাৎ প্রত্যেক ক্লক সাইকেলে কাজ করবে। হ্যাঁ, যাতে সিপিইউ বুঝতে পারে যে এখন কোন কোন ফ্ল্যাগ জেনারেট করতে হবে বা কোন কোন কন্ট্রোল সিগন্যাল নিতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে এটা একটা ওয়ান কাইন্ড অফ লজিক্যাল সার্কিট, সিকোয়েন্সিয়াল সার্কিটও বলা যেতে পারে। এর কাজ হচ্ছে এই সিগন্যালগুলো জেনারেট করা। এটা মাইক্রো প্রোগ্রামড, অর্থাৎ আমাদের কন্ট্রোল ইউনিটের দ্বিতীয় যে পার্ট, মানে দ্বিতীয় যে টাইপ, ওই টাইপ থেকে ফার্স্ট কাজ করবে। আমরা দেখবো যে মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল ইউনিট একটু স্লো। কেন স্লো আমরা আলোচনা করবো এরপরে। এটা অবশ্যই হাই হাই স্পিড, যেহেতু হার্ডওয়্যার লেভেলে কাজ হচ্ছে, এটা হাই স্পিড। এটা তৈরি হয় হচ্ছে গেটস দিয়ে, বিভিন্ন রকমের গেট, অ্যান্ড গেট, অর গেটের যে গেটগুলো আছে ওই গেট দিয়ে, ডিকোডার দিয়ে, ফ্লিপ ফ্লপস দিয়ে, সবই হার্ডওয়্যার টেকনোলজি। আর আমরা যে বলছিলাম যে কম্পিউটার আর্কিটেকচার যে ইনস্ট্রাকশন সেট, এটা দুই রকমের হয়, রিস্ক আর সিস্ক। এইটা হচ্ছে মূলত রিস্ক বেস, অর্থাৎ রিডিউসড ইনস্ট্রাকশন সেট। রিডিউসড যেহেতু হার্ডওয়্যার, সুতরাং দেখা যায় কি যে অনেকগুলো কাজকে তুমি আসলে হার্ডওয়্যারের মাধ্যমে ডিজাইন করতে পারবে না, খরচ বেড়ে যাবে, তারপরে হচ্ছে অনেক কমপ্লেক্স হয়ে যাবে। তো কম সংখ্যক ইনস্ট্রাকশন দিয়ে যেন কাজ করানো যায়, সেইভাবেই হচ্ছে হার্ডওয়্যার কন্ট্রোল ইউনিট তৈরি করা হয়। যেহেতু প্রত্যেকটা ইনস্ট্রাকশনের জন্যই, তোমার বিভিন্ন ইনস্ট্রাকশনের জন্যই আলাদা আলাদা সার্কিটরির প্রয়োজন পড়তেছে, এখানে হার্ডওয়্যারের মাধ্যমে করানো লাগতেছে, এই জন্য এটা রিডিউস ইনস্ট্রাকশন সেটকে ফলো করে। আচ্ছা, দ্বিতীয় যেটা আমাদের টাইপ সেটা হচ্ছে মাইক্রো প্রোগ্রাম। দ্বিতীয় যে টাইপ সেটা হচ্ছে মাইক্রো প্রোগ্রাম। প্রথমটা ছিল হার্ডওয়্যার, দ্বিতীয়টা হচ্ছে মাইক্রো প্রোগ্রাম। মাইক্রো প্রোগ্রামটার একটা মেইন মানে কনসেপ্টটাই হচ্ছে কন্ট্রোল মেমোরি। আমরা আমার কার্সারের দিকে যদি দেখো, কন্ট্রোল মেমোরি, এই কন্ট্রোল মেমোরির উপর ভরসা করে হচ্ছে এই টেকনিকটা আছে। এটা সুবিধা হচ্ছে সেম টেকনোলজি বা সেম টেকনিককে ইউজ করেই তুমি বিভিন্ন ইনস্ট্রাকশনকে সাপোর্ট দিতে পারবা এই কন্ট্রোল ইউনিটের মাধ্যমে। এই মাইক্রো প্রোগ্রামটার সুবিধা হচ্ছে যে যেহেতু প্রতিটা ইনস্ট্রাকশনের জন্য, প্রতিটা অপকোডের জন্য আলাদা আলাদা হার্ডওয়্যার ডিজাইন করা লাগে না, এটা কন্ট্রোল মেমোরি নামে একটা টেকনিক আমরা ব্যাখ্যা করবো এখনই। কন্ট্রোল মেমোরি নামে একটা টেকনিকের মাধ্যমে এটা মানে কি বলা যায়, ইউটিলাইজ করা হয়। এই জন্য হচ্ছে সেম টেকনিককে ব্যবহার করে অনেক রকম ইনস্ট্রাকশন সেটকে সাপোর্ট দেওয়া যায়। সেম হার্ডওয়্যারেই তুমি হচ্ছে
একটা কন্ট্রোল ওয়ার্ড পাঠাই দিবা। কন্ট্রোল ওয়ার্ড হচ্ছে সিকোয়েন্স অফ বিটস। তুমি নির্দিষ্ট একটা প্যাটার্নের বিট পাঠাই দিবা, তখন হচ্ছে হার্ডওয়্যার বুঝতে পারবে যে ওর এখন কি কাজ করা লাগবে, এবং সেই অনুযায়ী হচ্ছে তোমার যে যে সিগন্যাল হাই করা লাগবে, যে যে সিগন্যাল লো করা লাগবে, সেই অনুযায়ী সেট হয়ে যাবে। আমরা প্রথম থেকে আবার বলতে বলতে আসি, তাহলে বোঝা যাবে। ইনস্ট্রাকশন রেজিস্টার আইআর, এখানে হচ্ছে আমার এখন যে ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে সেটা সেভড অবস্থায় থাকে। তো আমি এখান থেকে রিড করলাম, রিড করে দেখলাম যে ওইখানে অপকোডটা কি। দেন এএলইউ অ্যারিথমেটিক লজিক ইউনিটের বিভিন্ন ফ্ল্যাগ থাকে। ওই আমাদের যে ফ্ল্যাগগুলো ছিল, ওই যে আমরা বললাম জিরো ফ্ল্যাগ, সাইন বিট, তারপরে হচ্ছে ওভারফ্লো ফ্ল্যাগ, এই ফ্ল্যাগগুলো আমার ইনপুট হিসেবে কাজ করে, এবং ক্লক পালস, এই ক্লক পালসটাও আমার ইনপুট হিসেবে কাজ করে। এই তিনটা থেকে রিড করে এইখানে হচ্ছে আমার সিকোয়েন্সিয়াল লজিক তৈরি করা হয়। এই সিকোয়েন্সিয়াল লজিকের কাজ হচ্ছে যে আমার এই কন্ট্রোল মেমোরির কোন মেমোরিটা তৈরি, মানে কোন মেমোরিটা আমার প্রয়োজন, কোন অ্যাড্রেসে, সরি, কোন বিট প্যাটার্নটা আমার প্রয়োজন, সেই অ্যাড্রেসটাকে খুঁজে বের করা। এই সিকোয়েন্সিয়াল লজিকের কাজ হচ্ছে আমার এই ইনপুটগুলো দেখে ডিসিশন নেওয়া যে আমার এখন কোন অ্যাড্রেসটা প্রয়োজন, যে অ্যাড্রেসে গেলে আমি সেই কন্ট্রোল সিগন্যালগুলো খুঁজে পাবো যেটা বর্তমানে এই অপকোডটার জন্য প্রয়োজন। তাহলে আমি এই অপকোডটা রিড করলাম, আমি এখন জানতে পারলাম যে আমার আসলে কোন ধরনের বিট প্যাটার্ন প্রয়োজন। আমি এই এএলইউ ক্লক সাইকেল এগুলোকে ইনপুট হিসেবে নিলাম, এখান থেকে আমি জেনারেট করলাম সেই অ্যাড্রেসটাকে, যে অ্যাড্রেসটা দিয়ে আমি খুঁজে বের করবো কন্ট্রোলের মেমোরির মধ্যে একটা ওয়ার্ড, একটা ওয়ার্ড। ওয়ার্ড মানে কি, ওই যে সিকোয়েন্স অফ বিটস। তো ওই ওয়ার্ডটা খুঁজে পাওয়ার পরে ওই ওয়ার্ডটা যেখানে সেভড অবস্থা থাকে সেটাকে বলা হচ্ছে রিড অনলি মেমোরি বা রম। এর জন্য একটা সেপারেট স্পেশাল টাইপের মেমোরি ব্যবহার করতে হয়, যেটা হচ্ছে রম টাইপের, রিড অনলি টাইপের মেমোরি। এই রিড অনলি মেমোরির মধ্যে সেভড অবস্থায় থাকে যে হচ্ছে এই অপকোড, এই ধরনের ফ্ল্যাগ, এগুলো পাইলে তুমি হচ্ছে কি ধরনের ইনস্ট্রাকশনকে, কি ধরনের সিগন্যালকে হচ্ছে জেনারেট করবা। এই ওয়ার্ড থেকে, এই কন্ট্রোল মেমোরি থেকে যে ওয়ার্ডটা আসবে, সেই ওয়ার্ডটা থেকেই ফাইনালি ইন্টারনাল এবং এক্সটার্নাল সিগন্যালগুলো চলে যাবে। যে যে সেকশনে যে যে সিগন্যাল যাওয়ার কথা, সেই সেকশনে সেই সিগন্যাল চলে যাবে। আবার এরই একটা অংশ হচ্ছে সিকোয়েন্স লজিকে পাঠিয়ে দেওয়া হবে, যাতে প্রিভিয়াস স্টেটটা, পরের স্টেটের সিগন্যালগুলো জেনারেট করার সময় যেন প্রিভিয়াস স্টেটটা বুঝতে পারে, জানতে পারে যে আগেরটা কি ছিল। এইভাবে হচ্ছে মাইক্রো প্রোগ্রামড কন্ট্রোল ইউনিট ব্যবহার করা হয়। তো সুবিধাটা কি, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা তোমার হার্ডওয়্যার ডিজাইন করা লাগতেছে না, সবকিছু এই কন্ট্রোল মেমোরির মধ্যে হচ্ছে ওয়ার্ড আকারে সেভ করা আছে। সেম হার্ডওয়্যারকে কাজে লাগাই তুমি হচ্ছে শুধুমাত্র জায়গায় জায়গায় নির্দিষ্ট সিগন্যাল পৌঁছে দিতে পারো। একটা বিট প্যাটার্ন পাঠাবা 10 দিয়ে, ওইখান থেকে ওটা সিগন্যালগুলো ডিফাইন্ড হয়ে যাবে কোনটায় কি পাঠানো লাগবে। তো এইটা হচ্ছে মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল ইউনিট। এইমাত্র যেগুলো বললাম সেগুলো লেখা আছে। তোমার হচ্ছে কন্ট্রোল ওয়ার্ড জেনারেট হবে, এই কন্ট্রোল ওয়ার্ডের মাধ্যমেই হচ্ছে তোমার ফাইনালি একটা স্পেশাল মেমোরির মধ্যে সেভ থাকবে। এই কন্ট্রোল ওয়ার্ডের মাধ্যমেই নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সিগন্যাল পৌঁছে যাবে। এটা কাজ হচ্ছে অনেকটা মেশিন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম যেভাবে 10 দিয়ে হচ্ছে বিভিন্ন ইনস্ট্রাকশন পাঠায়, এই কন্ট্রোল ওয়ার্ড এবং কন্ট্রোল মেমোরি থেকেও সেরকমই মেশিন ল্যাঙ্গুয়েজের মতোই কিছু বিট যাবে, এবং সেই অনুযায়ী কম্পিউটার কাজ করবে। সেম হার্ডওয়্যারকে কাজে লাগায় বিভিন্ন ইনস্ট্রাকশনের জন্য, ও জাস্ট ডিফারেন্ট ওয়ার্ডকে পাঠাই দিয়ে নির্দিষ্ট সিগন্যালগুলোকে অন করে দিতে পারে। ঠিক আছে, কিন্তু এই কাজটা করতে যে এই যে তোমার মেমোরি অ্যাক্সেস করা লাগবে বারবার, মেমোরিটাকে আবার ডিকোড করা লাগতেছে, অপকোড ডিকোডের ব্যাপার তো আছেই, যেমন হার্ডওয়্যারেও ছিল। এই জন্য হচ্ছে এটা তুলনামূলক স্লো হয়ে যায়, আগেরটা থেকে স্লো হয়ে যায়। কিন্তু সুবিধাও আছে, যেমন ওই যে কস্ট কমে আসবে, অনেকগুলো ইনস্ট্রাকশনকে ফ্যাসিলিটেট করা সম্ভব। আমরা একটু পরে দেখবো এই সুবিধাগুলো। আচ্ছা, তো এখানে কিছু টার্ম জানা প্রয়োজন। প্রথমটা হচ্ছে কন্ট্রোল ওয়ার্ড। কন্ট্রোল ওয়ার্ড হচ্ছে সেই বিট প্যাটার্ন, হ্যাঁ, সেই বিট প্যাটার্ন যেটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল তোমার হচ্ছে সিস্টেমের জন্য, ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনের জন্য যে বিট প্যাটার্নটা তৈরি হয় ওটাকে আমরা বলছি কন্ট্রোল ওয়ার্ড। এরকম অনেকগুলো কন্ট্রোল ওয়ার্ড মিলে কোনো একটা নির্দিষ্ট প্রোগ্রামের জন্য হয়তো মাইক্রো রুটিন তৈরি করে। মাইক্রো রুটিন তোমার এক এক করে এক্সিকিউট করে করে ওই নির্দিষ্ট সিগন্যালগুলো পরপর পাঠানো হয়। আবার এরকম অনেকগুলো মাইক্রো রুটিন এবং কন্ট্রোল ওয়ার্ড মিলিত হয়েছে মাইক্রো ইনস্ট্রাকশন তৈরি হয়। ইন্ডিভিজুয়াল যে কন্ট্রোল ওয়ার্ডটা আছে ওটা দিয়ে হচ্ছে তোমার মাইক্রো ইনস্ট্রাকশন তৈরি হয়, এবং অনেকগুলো মাইক্রো ইনস্ট্রাকশন বা মাইক্রো রুটিন মিলে মাইক্রো প্রোগ্রাম তৈরি হয়, এবং এইগুলো সবই রমের মধ্যে স্টোরড অবস্থায় থাকে। ওকে, ফাইন। আরেকটা হচ্ছে কন্ট্রোল স্টোর। এই কন্ট্রোল স্টোরের আরেক নামে হচ্ছে যে কন্ট্রোল মেমোরি। আমরা ইনিশিয়ালি যে ফিগারটা দেখেছিলাম, ওই কন্ট্রোল স্টোর বা কন্ট্রোল মেমোরি সেম জিনিস, যেখানে আসলে ওই আমাদের ওয়ার্ডগুলা সেভড অবস্থায় থাকে। আচ্ছা, তো কিছু ডিফারেন্স আছে, আমরা একটু ডিফারেন্সগুলো দেখতে দেখতে চাই। প্রথম যেটা, সেটা হচ্ছে হার্ডওয়্যারে সবকিছুই হচ্ছে লজিক্যাল সার্কিট, গেট, ফ্লিপ ফ্লপ এগুলো দিয়ে তৈরি করা, এবং কন্ট্রোল ইউনিটটা এইগুলো দিয়ে তৈরি করা এবং এটা দিয়ে ডিজাইন করা হয়ে থাকে। মাইক্রো প্রোগ্রামটার ক্ষেত্রে হচ্ছে কন্ট্রোল মেমোরি নামে একটা স্পেশাল
হার্ডওয়্যার নিয়ে আসা হয় যেখানে আলাদাভাবে ইনস্ট্রাকশনের জন্য ওয়ার্ডের সিকোয়েন্সগুলো সেভড অবস্থায় থাকে। অবশ্যই হার্ডওয়্যার হচ্ছে ফাস্ট কাজ করবে, কারণ এখানে কোনো চেকিং ডিকোডিং অত ভেরিফিকেশন নাই। ডিকোডিং একবার হচ্ছে, ডিকোডিং হচ্ছে হচ্ছে শুধুমাত্র অপকোডটা বোঝার জন্য, কিন্তু ওই যে কোন অপকোড আসলে কি হবে এটা আলাদাভাবে আর ওই যে খুঁজতে হয় না, সরাসরি হার্ডওয়্যারে ডিজাইন করা আছে, জাস্ট গেট এবং ফ্লিপ ফ্লপ দিয়ে জায়গা মতো সিগন্যালগুলো পাঠিয়ে দিলে হয়ে যায়। এই জন্য হচ্ছে আমার মাইক্রো প্রোগ্রাম স্লো, যেহেতু ওর বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন রকম চেকিং দেওয়া লাগে, ওখান থেকে বিভিন্ন রকমের ডিকোডিং ঘটানো লাগতেছে। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার কন্ট্রোল সিগন্যালগুলো হার্ডওয়্যার দিয়ে করা লাগবে, এবং এই জন্য এটা মডিফাই করা কঠিন হয়ে যায়, কারণ তুমি যদি ইনস্ট্রাকশনের স্টাইল চেঞ্জ করো তাহলে তোমার পুরো হার্ডওয়্যার আবার চেঞ্জ করতে হবে। কিন্তু সেই তুলনায় এই এটার মাইক্রো প্রোগ্রামটার মডিফিকেশন সোজা, কারণ তোমার শুধুমাত্র ওই যে কন্ট্রোল মেমোরির ভিতরে কোন ওয়ার্ড জেনারেট হবে ওই ওয়ার্ড ওয়ার্ড মানে ওই যে আমরা বললাম বিট প্যাটার্ন, এটা এবং এটা বোঝাবে যে কোন কোন জায়গায় কোন কোন সিগন্যালকে ওয়ান করতে হবে, কোন কোন জায়গায় কোন কোন সিগন্যালকে লো করতে হবে। তো শুধুমাত্র ওই প্যাটার্নটা চেঞ্জ করে দিলে হয়ে যায়, পুরো হার্ডওয়্যারে হাত দেওয়ার প্রয়োজন পড়ে না, এই জন্য এটা মডিফিকেশন ইজি। যেহেতু হার্ডওয়্যার চেঞ্জ করতে হচ্ছে এবং হার্ডওয়্যার তৈরি করতে হচ্ছে, এক একটা ইনস্ট্রাকশনের জন্য এক একটা সেপারেট ইন্ডিভিজুয়াল হার্ডওয়্যারের প্রয়োজন পড়তেছে, এই জন্য এটা কস্ট বেশি এবং এটার কস্ট কম। আচ্ছা, আরো কিছু চেঞ্জ আছে, যেমন হচ্ছে তোমার যেহেতু হার্ডওয়্যার দিয়ে তৈরি করা হচ্ছে, সুতরাং যদি বেশি সংখ্যক ইনস্ট্রাকশন হয় এবং খুব কমপ্লেক্স ইনস্ট্রাকশন হয় তাহলে হার্ডওয়্যার দিয়ে ডিজাইন করা খুব কমপ্লেক্স হয়ে যায়। সেই তুলনায় হচ্ছে আমাদের মাইক্রো প্রোগ্রাম তুলনামূলক কমপ্লেক্স ইনস্ট্রাকশন খুব ইজিলি হ্যান্ডেল করতে পারে, এবং এই জন্যই হচ্ছে এটা কমপ্লেক্স ইনস্ট্রাকশন বেসড আর্কিটেকচার সিসকে ইউজ করে। আর এটা যেহেতু হচ্ছে কমপ্লেক্স ইনস্ট্রাকশন ইউজ করা খুব কঠিন, তাই এটা নর্মালি রিডিউসড ইনস্ট্রাকশন যে কম্পিউটার সেটের যে কম্পিউটারগুলো আছে, রিস্ক বেসড যে কম্পিউটারগুলো আছে ওইগুলোকে ফলো করে। আচ্ছা, এটা লিমিটেড নাম্বার ইনস্ট্রাকশন ডিজাইন করা সম্ভব, যেহেতু ওই যে আমাদের আবার সেই হার্ডওয়্যারের কস্টের ব্যাপার আছে, কমপ্লেক্সিটির ব্যাপার আছে। আর এটা দিয়ে হচ্ছে তুলনামূলক ওভারঅল মোটামুটি বেশি সংখ্যক ইনস্ট্রাকশনকে সাপোর্ট দেওয়া যায়। এই মোটামুটি আমাদের কন্ট্রোল ইউনিট, আমাদের এই টপিক শেষ এখানে।